বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও পর্যটনের ক্ষতি নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি, বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি কি এবং আমাদেরকে জানাবেন যোগাযোগ ব্যবস্থা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? দেখুন, গতকালকে কিন্তু আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্যটি পেয়েছি, খাগড়াছড়িতে এই বন্যায় প্রায় ৬৬ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন যে সড়কগুলো রয়েছে, অর্থাৎ এলজিডির প্রায় ২১ কিলোমিটারের বেশি সড়ক সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪টার বেশি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সমস্ত সড়কগুলো নষ্ট হয়েছে সেগুলো আসলে বিভিন্ন উপজেলা, বিশেষ করে খাগড়াছড়ি, পানছড়ি, দিঘিনালা, মহালছড়ি এবং খাগড়াছড়ি সদর এবং মানিকছড়ি, এই ৫টা উপজেলায় ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি এবং যে ক্ষতির যে আর্থিক নিরূপণ, এটি প্রায় ২৮ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আমরা যদি সড়ক ও জনপথ বিভাগ নিয়ন্ত্রণাধীন সড়কগুলোর কথা বলি, সেখানে ৯টি সড়কের প্রায় ১১ কিলোমিটার অংশ সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত। সেখানেও আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৪ কোটি টাকার বেশি। অর্থাৎ সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন যে ৯টি সড়ক রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং সামনে আসন্ন যে বর্ষা রয়েছে সেখানেও যদি ভারী বর্ষণ হয় সেখানে নতুন করে আবার ভাঙনের একটা আশঙ্কার জায়গা রয়েছে এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে সরকারের কাছে মেরামত করার জন্য এবং নতুন করে সড়ক নির্মাণ করার জন্য ইতিমধ্যে কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা যদি কৃষির ক্ষয়ক্ষতির কথা বলি, কৃষিতে প্রায় এই মুহূর্তে আমরা গতকাল পর্যন্ত যে তথ্য পেয়েছি, প্রায় ১,০৩১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে একেবারে নষ্ট হয়ে গেছে সেরকম রয়েছে প্রায় ৩০০ হেক্টরের বেশি জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আসলে গতকালকে এখানে আপনি জানেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, তিনি কিন্তু খাগড়াছড়িতে সফর করেছেন এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে বন্যার ক্ষয়ক্ষতি কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয় নিয়ে কিন্তু জেলা সর্বস্তরে যারা বিশেষ করে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ অন্যদের সাথে মত বিনিময় করেছেন এবং সরকারের পক্ষ থেকে উনি যে ঘোষণাটি দিয়েছেন, বিশেষ করে কৃষি, মৎস্য, একই সাথে সড়ক এবং সড়ক খাতে যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সরকারের পক্ষ থেকে এই ধরনের যে ক্ষয়ক্ষতিগুলো মোকাবেলার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্ব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি যে সমস্ত প্রায় ১৪,০০০-এর বেশি যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মধ্যে প্রায় ২৭৫টি বাড়ি রয়েছে যেগুলো অধিক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো মূলত সরকারের পক্ষ থেকে পুনর্বাসন করার জন্য সরকারের পক্ষ থেকে আরেকটা বিষয় উনি যে বিষয়টা বলেছেন, এই যে সমস্ত ক্ষুদ্র ঋণ চালু রয়েছে বিশেষ করে বন্যা দুর্গত এলাকায়, সে ক্ষুদ্র ঋণ অন্তত জুলাই মাসে যাতে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন। সমীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে বান্দরবান থেকে জানাবেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, এই যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক নেই, এর প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিস পরিবহনে কতটা পড়েছে? দেখুন, মূলত বান্দরবানের সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি এখন যে জায়গায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তার সাথে সম্পৃক্ত, কারণ সেই এলাকার মানুষজন চট্টগ্রাম থেকে যে সকল জিনিসপত্র নিয়ে আসেন তাদেরই কিন্তু এই সকল জিনিসপত্র আনতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে সেখানে বৃষ্টি ভাঙার কারণে। মূলত শুধুমাত্র বান্দরবানের সাথে না, এটি চট্টগ্রামের সাথেও কিন্তু একটু যোগাযোগ বিচ্ছিন্ন বলা যেতে পারে পার্বত্য অঞ্চলে এই পাশ থেকে। আর এর সাথে যদি বলি যে বান্দরবান পার্বত্য জেলায় যে সকল সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আসলে সেখানে প্রায় সড়ক ও জনপথে কিন্তু ৬০ কিলোমিটার সড়ক কিন্তু নষ্ট হয়ে গেছে। এলজিডি স্থানীয় সরকার প্রকৌশল অধীনে কিন্তু ৯০ কিলোমিটার সড়ক নষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি ৬টি কালভার্ট এবং ব্রিজ কিন্তু ক্ষতি হয়েছে। তো এরই কারণে কিন্তু যোগাযোগ যে ব্যবস্থা সেটি বান্দরবানের সাথে অন্যান্য উপজেলার সাথে সম্পৃক্ত বা যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকলেও বান্দরবানের সাথে থানচির যোগাযোগ কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি বলা যায়। কারণটি হলো থানচি থেকে আসার ৯ কিলোর আগে যে সড়কটি ভেঙে পড়েছে সেখানে সংস্কারের জন্য আসলে সময়ের সাপেক্ষ বিষয় বলছেন। তবে ধীরে ধীরে কাজগুলো করছেন। আর যে বৃষ্টি কথা বলা হচ্ছে সেটি হয়তো সপ্তাহখানেকের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে এমনটি কিন্তু সড়ক জনপথ থেকে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আমি যদি বলি যে সকল খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।